একজন সুস্থ হাসিখুশি মানুষ রাতে ঘুমাতে গেল। সকালবেলা তার মৃতদেহ বিছানায় পড়ে আছে। ডাক্তার বললেন কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু সত্যিই কি এতটা সহজ, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য? অনলাইন বিশ্বের এই পর্বে আমরা জানব সাডেন ডেথ সিনড্রোম এর এমন কিছু তথ্য যা আপনার ঘুমকেও হারাম করে দিতে পারে। 2019 সালে মাত্র 27 বছর বয়সী একজন যুবক একদিন রাতে খাওয়া দাওয়া করে হাসতে হাসতে পরিবারের সঙ্গে গল্প করে ঘুমাতে গেলেন। সকালবেলা তার মা দেখলেন ছেলেটি উঠছে না। ডক্টর বললেন তিনি মারা গেছেন ঘুমের মধ্যে। না হার্ট ডিজিজ, না স্ট্রোক, না কোনো ওষুধ, কোনো কারণই খুঁজে পেলেন না। এমন ঘটনাকে বলা হয় সাডেন অরিথমিয়া ডেথ সিনড্রোম বা সংক্ষেপে SADS। এমন মৃত্যু ঘটে একদম নিঃশব্দে, এবং ভয়ঙ্কর সত্য হলো এটা ঘটতে পারে যে কারোর সাথেই। সাডেন ডেথ সিনড্রোম হলো এমন এক অবস্থা যেখানে হার্ট আচমকা তার হৃদস্পন্দন হারিয়ে ফেলে। তাকে বলা হয় কার্ডিয়াক অরিথমিয়া। এর ফলে হৃৎপিণ্ড আর রক্ত পাম্প করতে পারে না, এবং মানুষের মৃত্যু ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বা ঘুমের মধ্যেই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বেশিরভাগ মানুষই জানে না তারা এই ঝুঁকিতে আছেন। বিশেষ করে যাদের ব্রুগাডা সিনড্রোম, লং কিউটি সিনড্রোম অথবা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অনেক ছোট ছোট লক্ষণকে অনেকেই গুরুত্ব দেয় না, যেমন বুক ধড়ফড়, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, ঘন ঘন নিঃশ্বাস কষ্ট। এসবই হতে পারে ভবিষ্যতে এক সাইলেন্ট কিলারের ইঙ্গিত। একাধিক গবেষণায় দেখা গেছে ঘুমের এক নির্দিষ্ট পর্যায়ে, যেটাকে বলা হয় REM স্লিপ, হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে অতিরিক্ত স্ট্রেসে থাকে, স্লিপ ডিসঅর্ডারে ভোগে বা অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণ করে, তাদের মধ্যে এই ঝুঁকি বেশি। তবে শুধু তাই নয়, একটি রহস্যজনক সত্য হলো কিছু মৃত্যুতে অটোপসিতেও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাগুলোকে বলা হয় আনএক্সপ্লেইনড ন্যাচারাল ডেথ সিনড্রোম। এটা অনেক বেশি দেখা যায় এশিয়ান পুরুষদের মধ্যে, বিশেষ করে 20 থেকে 40 বছর বয়সীদের মধ্যে। বিজ্ঞান এখনও এর রহস্যের সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি। ভয় পাওয়া নয়, সতর্ক হয় বুদ্ধিমানের কাজ। আপনি যদি নিচের যে কোনো লক্ষণ অনুভব করেন, তাহলে দেরি না করে কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। বুকের মাঝখানে চাপ, ঘন ঘন মাথা ঘোরা, হঠাৎ জ্ঞান হারানো, পরিবারের কেউ অল্প বয়সে হার্ট রিলেটেড মৃত্যু পেয়ে থাকলে। এছাড়াও নিয়মিত ECG, কার্ডিওগ্রাফি ও স্লিপ স্টাডির মাধ্যমে ঝুঁকি কমানো যায়। সুস্থ জীবনযাপন, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, এগুলো কিন্তু শুধু আপনার শরীরে নয়, আপনার জীবনও বাঁচাতে পারে। আমরা যতই আধুনিক হই, ঘুমের মতো একটি সাধারণ কাজ আজও রহস্যময় রয়ে গেছে। আপনি যখন ঘুমাতে যান, তখন কি নিশ্চিত হয়ে যান আগামীকালকে সকালে আপনি জেগে উঠবেন, নাকি ঘুমের মধ্যে লুকিয়ে আছে এমন এক অজানা শত্রু যার নাম SADS? আপনার চারপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, কমেন্টে শেয়ার করুন। আর যদি এই ভিডিওটা আপনার কিছুটা হলেও চোখ খুলে দেয়, তাহলে একবার হলেও শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, কারণ একটি সচেতনতা আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে। এতক্ষণ পর্যন্ত আপনি দেখছিলেন অনলাইন বিশ্ব, বাংলা ভাষায় মিষ্টি তথ্য আর বাস্তবতার সংমিশ্রণে তৈরি প্ল্যাটফর্ম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। নতুন রহস্য নিয়ে আমরা আবার ফিরে আসছি। ঘুমালেও যেন চোখ খোলা রাখবেন, কারণ সব মৃত্যু নিঃশব্দে হয় না।
এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম ইমন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।